আর আমার হাতে যেগুলো দেখতেছেন এগুলোর মতন দেখতে, এইগুলো মূলত হচ্ছে ফাইবার। আর এই ফাইবারটাকে এই যে মেশিনটা, এই মেশিনটার মাধ্যমে প্রসেস করে আরেক প্রান্তে যায়। এই যে রুলিং এর মাধ্যমে এই যে এখানে যে ড্রেন বা পাইপটা দেখতেছেন, এই রুলিং হয়ে কিন্তু অলরেডি এটা চলে যাচ্ছে আরেকটা প্রান্তে। তো এগুলা বিভিন্ন প্রসেস আছে, প্রসেস করে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাঠায় এই ফাইবার গুলা। আর যারা উন্নত মানের যে জ্যাকেট গুলা তৈরি হয় বহির্বিশ্বে, ওই জ্যাকেটে এই ফাইবার গুলা ব্যবহার কিন্তু অনেক বেশি। প্রতিটা জ্যাকেটের ভিতরে ইউরোপ কান্ট্রিতে যে সকল জ্যাকেট গুলা যায়, ওই প্রতিটা জ্যাকেটের মধ্যেই কিন্তু এই ফাইবার গুলা ব্যবহার করে। আর এই যে ফাইবারের যেগুলো প্রসেস হয়ে গেছে অলরেডি, সেগুলো তারা কি করে ওই প্রান্তে গিয়ে এগুলোর প্রসেস, এগুলো হচ্ছে তারা ইনপুট করছে। এই যে যেটা রুলিং এর মতো বাধা আছে, এগুলো তারা ইনপুট করে আনছে, এটাকে আবার প্রসেস করবে। এটা বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়ার মাধ্যমে তারা প্রসেসিং করে এবং প্রসেসিং করে করার উপযোগী গড়ে তোলে। তো তাদের কাছ থেকে আবার বাংলাদেশের যে সকল শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, তারা তাদের কাছ থেকে এই ফাইবারটা নেয়, ওই যে জ্যাকেট যেটা ইউরোপে যায়, ওই জ্যাকেট গুলো তৈরি করার জন্য জ্যাকেটের ভিতরে এই তুলার বিকল্প হিসেবে এই ফাইবার গুলো ব্যবহার করে। কারণ এই ফাইবারে আছে অনেক পরিমাণে গরম। এই ফাইবারটা যখন জ্যাকেটের মধ্যে ব্যবহার করে, ওই জ্যাকেট গুলো অনেক গরম লাগে। ইউরোপ কান্ট্রিতে শীতের পরিমাণটা অনেক বেশি, আর সেখানে গরম কাপড় চোপড়ের চাহিদাটাও কিন্তু বেশি। বাংলাদেশে যেহেতু এই শিল্প প্রতিষ্ঠানগুলো বহির্বিশ্বে প্রোডাক্ট রপ্তানি করে,